গৃহযুদ্ধে বিধ্বস্ত দুর্ভিক্ষ পীড়িত দক্ষিণ সুদান ক্ষুধার জ্বালায় হামাগুড়ি দিয়ে জাতিসংঘের খাদ্য সহায়তা কেন্দ্রের দিকে এগোচ্ছিল এক শিশুকন্যা। ছোট দুপায়ে আর এক রত্তীয় শক্তি ছিল না, না খেয়ে থাকার কারণে। সে সময় কানাডীয় আলোকচিত্রী কেভিন কার্টার দেখেন একটি শকুন অনুসরণ করছে শিশুটিকে। দিনের পর দিন খাবার না পেয়ে কঙ্কালসার ও শক্তিহীন শিশুটি চেষ্টা করছে খাদ্য সহায়তা কেন্দ্রের দিকে যেতে, যেখান থেকে খাদ্য বিতরণ করা হচ্ছিল। না, শিশুটি শেষ পর্যন্ত যেতে পারেনি। শিশুটি শকুনের খাদ্যে পরিণত হয়েছিল। ক্ষুধার্ত শিশুর এই অতি অমানবীয় ছবি যিনি তুলেছিলেন, তিনি সেদিন দুনিয়া জুড়ে সমালোচনার শিকার হয়েছিলেন, সমালোচিত হয়েছিলেন। কেন? বিশ্ব বলল সে তো তাকে নিয়ে খাবারের কাছে নিয়ে যেতে পারত যেখানে খাদ্য বিতরণ হচ্ছে, সেটা না করে একটা ছবির জন্য সে সেদিন অপেক্ষা করেছিল যে ছবিটি সারা দুনিয়া জুড়ে আলোড়ন সৃষ্টি করবে। এটা তার অমানবিক কাজ হয়েছিল। কিন্তু বাস্তবতা হচ্ছে এই ছবিটি সেই সময়ে সুদানের গৃহযুদ্ধ এবং দুর্ভিক্ষের ভয়াবহতা সারা বিশ্বে জানান দিয়েছিল। বাংলাদেশের ফটো জার্নালিজমও বিশাল এক অবদান আছে। একটা আলোচিত ছবি আছে, আপনারা জানেন, 1974 সাল দুর্ভিক্ষ পীড়িত বাংলাদেশ। সেই সময়ের সরকারের ব্যর্থতার কারণে মানুষ না খেয়ে মারা যাচ্ছিল, একজনের বমি আরেকজনের খাচ্ছিল, বস্ত্র ছিল না। তেমনি একটি চিত্র 74 সালে বস্ত্রাভাবে লজ্জা নিবারণের জন্য রংপুরের বাসন্তী এবং দুর্গা নামের দুই যুবতী নারী দেহে তারা এই দুজন সে ছিন্ন মাছ ধরার জাল পেঁচে তাদের ইজ্জত নিবারণ করছিলেন। সেই ছবিটি দৈনিক ইত্তেফাকে ছাপা হয়েছিল, যা 74-এর দুর্ভিক্ষের একটা চিত্র সারা দুনিয়াকে নাড়া দিয়েছিল। আপনারা জানেন এই ছবিটি যিনি তুলেছিলেন ইত্তেফাকের আফতাব আহমেদকে নির্মমভাবে হত্যার শিকার হতে হয় আওয়ামী লীগ সরকার আমলে। এবং এই নির্মম হত্যার শিকারের জাস্ট 6 মাস আগে আওয়ামী লীগের একজন প্রেসিডিয়াম সদস্য তার বইয়ের মধ্যে আফতাব আহমেদকে নিয়ে অত্যন্ত নোংরা ভাষায় সমালোচনা করে এই ছবিটিকে কেন্দ্র করে তার 6 মাসের মাথায় রহস্যজনক কারণে তাকে মৃত্যুবরণ করতে। এই ছবিটিও দুনিয়াতে আলোড়ন তৈরি করেছে। আরেকটি ছবি আলোড়ন তৈরি করেছে, সেটা হলো ফেলানির লাশের কথা। আপনারা জানেন সে ছবিটি কাঁটাতারের বেড়ার মধ্যে ঝুলিয়ে রাখা হয়েছিল। এভাবে অসংখ্য ছবি শুধু বিশ্ব নয়, বাংলাদেশেও আলোড়ন তৈরি করছে। বিশেষ করে আমাদের মুক্তিযুদ্ধের সময়, ভাষা আন্দোলনের সময় আমাদের লাশ লুকিয়ে রেখেছিল। সে লাশ একজন সিনিয়র ফটো সাংবাদিক গোপনে গিয়ে ছবি তুলে নিয়ে এসেছিলেন, সালাম বারকাত রফিউলের। এই ধরনের অনেক অবদান আমাদের ফটো সাংবাদিকদেরও আছে। আমরা যে জিনিসটি অনুধাবন করি, রফিকুর ভাই এখানে আছেন, আমাদের একে মহসিন ভাই আছেন, আমাদের ফটো জার্নালিজমের আরও বেশি প্রশিক্ষণ দরকার আমার কাছে মনে হয়। আমরা এখন আর রফিকুর রহমানদেরকে পাই না, খালেদ হায়দারকে পাই না, আমরা এখন আর আফতাব ভাইদের মতো ফটো সাংবাদিকদেরকে পাই না। তো এই জায়গায় একটা বড় ধরনের গ্যাপ তৈরি হচ্ছে আমার মনে হচ্ছে।